হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দূর শিক্ষা। আজ আমরা ব্লগ স্পট সাইটের লেআউট সম্পর্কে জানবো, যে লেআউটটা কিভাবে লেআউট দিয়ে কাজ করতে হয়, লেআউট কী ধরনের কাজে লাগে আর কি, থিমের আপডেট করার জন্য বা থিমের ডিজাইনটা সুন্দর করার জন্য ব্লগ স্পট সাইটের ক্ষেত্রে। আমি সুকান্ত, চলুন তাহলে আমার ডেস্কটপ স্ক্রিনে যেয়ে দেখি যে আমরা এই কাজটা কীভাবে করতে পারি। এজন্য আমরা প্রথমে যেটা করব, এখান থেকে হচ্ছে লেআউটে ক্লিক করব। এই দেখেন যে blogger.com-এ ঢোকার পরে এখান থেকে লেআউটে ক্লিক করব। এখন দেখেন এখানে লেআউটের মধ্যে কিন্তু অনেকগুলো অপশান দেখাচ্ছে। এখানে হচ্ছে হেডার, তারপরে হচ্ছে পেজ লিস্ট টপ, এরপরে হচ্ছে পেজ বডি পার্টটা হচ্ছে এটা, মাঝখানের পার্টটা হচ্ছে বডি। তো এরপরে সাইড বার হচ্ছে একটা পাশের অংশ, যে সাইডে কি থাকবে সেটা আর কি, সেটা হচ্ছে সাইড বার, ব্লগ আর্কাইভ, তারপরে হচ্ছে অ্যাডসেন্স, এরপরে HTML, জাভাস্ক্রিপ্ট। HTML-টা হচ্ছে যদি আপনারা কোনো জাভাস্ক্রিপ্ট দিতে চান বা কোনো অ্যাডসেন্স কিন্তু সাধারণত জাভাস্ক্রিপ্ট থাকে, আমি দেখাবো এগুলো পরে বিস্তারিত। আর লাস্টে হচ্ছে দেখেন এটা কিন্তু ফুটার। তো দেখেন এই যে অপশানগুলো আছে এটার মধ্যেই কিন্তু আপনার কাজগুলো করতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি, তো দেখেন এখানে কিন্তু আমাদের সাইটের নামটা, তারপরে হচ্ছে দেখেন একটা সার্চ বার, এরপরে হচ্ছে কিন্তু আমাদের মেনু, ড্রপ ডাউন মেনু। তো এখানে এই থিমটাতে হচ্ছে আমরা যদি এখন দেখি যেখানে পেজ আছে, পেজটাতে যদি ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা পেজের টাইটেল দিতে বলছে, তারপরে হচ্ছে এখানে পেজটা লিঙ্ক করে দিতে বলছে যে কী পেজ দিব। আমি চাইলে কিন্তু এখানে অন্য কিছু অ্যাড করতে পারি। তো অ্যাকচুয়ালি আপনারা এখানে একটু ঘাটাঘাটি করবেন, অর্থাৎ মানে একটু চেষ্টা করবেন দেখার যে এগুলো কীভাবে করা যায় আর কি এগুলো দিয়ে। যেমন আমি যদি এখান থেকে বলি যে অ্যাড নিউ গেজেটে ক্লিক করি, তো এখান দেখেন অ্যাড এ গেজেটের মধ্যে আছে অ্যাডসেন্স, ব্লগ সার্চ কিন্তু আমাদের উপরে যেটা সার্চ সেট যেটা দেখালাম, তো এটাই কিন্তু ওই সার্চ সেটটা। তারপরে হচ্ছে HTML, জাভাস্ক্রিপ্ট, এটা অ্যাডসেন্স কোড, বা আপনি অন্য কোনো কিছু দেখাতে জাভাস্ক্রিপ্টে বা HTML কোনো ফাইল যদি দেখাতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অ্যাড করতে হবে। এরপরে দেখেন হচ্ছে পেজ হেডার, ফলোয়ার, যে আপনার কতজন ফলোয়ার আছে সেটা যদি দেখাতে চান সেটা ফলোয়ার ডিসপ্লে হবে। তারপরে হচ্ছে ইমেজের পার্টটা, এখানে যদি আপনি একটা ইমেজ অ্যাড করতে চান, সাপোজ দেখা যাচ্ছে যে আপনার একটা বিজনেস ওয়েবসাইট বা দেখা যাচ্ছে অনলাইন শপ, এখন আপনি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন যেটা আপনার লাইসেন্সের ইমেজ, তো ওই লাইসেন্সের একটা ছবি উঠায় সেই ইমেজটা অ্যাড করতে গেলে আপনার ব্লগ সাইটের হোমে শো হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা এভাবেই অ্যাড করতে পারেন। এখান থেকে ইমেজটা ইনসার্ট করার পরে যদি আমি এখানে দেখাই, যেমন আমরা যদি এখানে এটা করি, তো এখান থেকে ফার্স্টে আমরা যাব হচ্ছে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর টাইটেল, ক্যাপশন দিতে হবে। টাইটেল আমি দিলাম ABC, ক্যাপশনে একটা কিছু লিখতে হবে। তো তারপরে হচ্ছে লিঙ্ক, এখানে লিঙ্কটা দিতে হবে কোন ইমেজ, অথবা দেখা যাচ্ছে এখান থেকে আপনি কিন্তু আপলোডও করতে পারেন। দেখেন আপলোড অ্যান্ড ইমেজ ফ্রম কম্পিউটার, এখান থেকে চুজ ফাইল দিয়ে আপনারা ওই ইমেজটা হচ্ছে এখানে আপলোড করে দিবেন। দেখা যাচ্ছে ইমেজটা আপনার বিজনেসের লাইসেন্স হতে পারে, যেটা আপনি পাবলিককে দেখাতে যাচ্ছেন বা আপনার ক্লায়েন্টদের দেখাতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা এভাবে অ্যাড করতে পারেন ইমেজটা। এর পরের অপশানগুলো দেখেন যে এখানে লেবেলস আছে, লেবেলটা হচ্ছে যে ক্যাটাগরিটা, ওয়ার্ডপ্রেসের সাইটের ক্ষেত্রে ক্যাটাগরি, আর এখানে হচ্ছে লেবেল বলে। তো এখানে দেখা যাচ্ছে আপনার সাইটটা হচ্ছে ক্লোদিংয়ের উপরে, তো এখানে ক্লোদিং নিচের উপরে কি থাকতে পারে, যেমন প্যান্ট, শার্ট, টি শার্ট, তো এগুলাই আর কি। তো এইগুলাই কিন্তু একটা একটা ক্যাটাগরি অথবা লেভেলস। তো এই দেখা যাচ্ছে আপনার শার্ট আছে, তো ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট যেগুলো আর কি, প্যান্ট, জিন্সের প্যান্ট আছে, গ্যাবার্ডিন প্যান্ট আছে। তো এই যে ক্যাটাগরিগুলো, এই যে ক্লাসিফিকেশনগুলো প্রোডাক্টের, সেগুলো কিন্তু আপনারা লিস্ট করে ফেলতে পারেন এরকম। অথবা যদি সাধারণ কোনো ব্লগ সাইট করেন, দেখা যাচ্ছে আপনার পেট খুব ভালো লাগে, তো সেক্ষেত্রে পেট রিলেটেড নিশের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ডগ, ক্যাট, তারপরে হচ্ছে আপনার বার্ডস। তো এইসব বার্ডসের ক্ষেত্রে মধ্যেও কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে আপনার মানে বিভিন্ন প্রজাতির যে পাখিগুলো আর কি, এগুলো আপনি কিন্তু লেবেল করে রাখবেন। এখন যখন আপনি পোস্ট দিবেন, পোস্টের মধ্যে আমি কিন্তু গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে পোস্ট দিতে হয়, সেখানে কিন্তু আমি এখানে লেবেলের ব্যাপারটা দেখিয়েছি। ওখানে দেখবেন আপনারা যে আপনার যখন কোনো কিছু পোস্ট দিবেন, তখন হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা অ্যাড করে দিবেন, যে লেবেলটা অ্যাড করে দিবেন, সেটাই কিন্তু ওই পোস্টের সাথে থাকবে। এখন ওই লেভেলের আন্ডারে যতগুলোই আপনি পোস্ট দেন না কেন, সব কিন্তু লেভেলের আন্ডারে শো করবে। এখন একজন যখন আপনার সাইটে ভিজিট করবে, সে যখন ওখানে ক্লিক করবে, তখন কিন্তু সে ওই লেভেলের আন্ডারে, সাপোজ দেখা যাচ্ছে আপনার
আপনার হচ্ছে ডগের হচ্ছে একটা লেবেল করা আছে, এখানে 5টা পোস্ট আছে ডগ রিলেটেড। তো যখনই ওই ডগে ক্লিক করবে তখন কিন্তু 5টা পোস্টগুলো শর্টে শো করবে। তো এর পরেরটা দেখেন, এর পরেরটা হচ্ছে পেজ, যদি কোনো পেজ অ্যাড করতে চান সেটা। তারপরে হচ্ছে লিঙ্ক লিস্ট, এখানে দেখা যাচ্ছে আপনি কোনো লিঙ্ক দিতে যাচ্ছেন, যেমন সাপোজ আপনি প্রাইভেসি পলিসির একটা পেজ তৈরি করলেন, সেই পেজটা লিঙ্ক আপ করতে যাচ্ছেন সেটা করতে চাইলে, অথবা আপনার কোনো ফেভারিট সাইট, ফেভারিট কোনো ব্লগের যদি লিঙ্ক দিতে চান সেটা। যেমন দেখা যাচ্ছে এরকম অনেক আছে না, যেরকম যারা পার্সোনাল ব্লগ তৈরি করে তারা কিন্তু অনেক সময় তাদের অনেক রেফারেন্সে কিন্তু অনেক ভালো ভালো ব্লগের অ্যাড্রেসগুলো তারা দিয়ে রাখে, যারা সব ভিজিটরগুলো সাইটে আসবে তাদের দেখানোর জন্য আর কি। তো এরপরে দেখেন টেক্সট, এখানে যদি আপনি কোনো ডিফল্ট টেক্সট দিতে চান, যেটা সব সময় দেখা যাচ্ছে আপনার সাইটের ভিজিট করলেই টেক্সটটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে শো করবে, সে ধরনের কোনো কিছু দিতে চাইলে সেটা কিন্তু সেই টেক্সটটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো এটা যেটা হচ্ছে কি, যে আপনার দেখা যাচ্ছে যে আপনি এরকম পলিসি নিয়ে কোনো কিছু একটা লিখছেন, বা দেখা যাচ্ছে যে এরকম আপনার নিজের সম্পর্কে কোনো এক সেন্টেন্স বা 2 সেন্টেন্স লিখছেন, তো সেক্ষেত্রে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, অথবা দেখা যাচ্ছে আপনি অ্যাড্রেসটা দিতে যাচ্ছেন, তো টেক্সটের মধ্যে কিন্তু আপনি চাইলে অ্যাড্রেসটাও অ্যাড করতে পারেন। তো এখানে দেখেন টাইটেল, তো হচ্ছে তারপরে হচ্ছে কন্টেন্ট। তো এখানে কন্টেন্টের মধ্যে আপনি ঠিকানাটা দিয়ে দিলেন, টাইটেলের মধ্যে লিখলেন হচ্ছে আওয়ার অ্যাড্রেস অথবা এরকম। তো এরপরে হচ্ছে যে অপশানগুলো আছে তার মধ্যে হচ্ছে টেক্সট পপুলার পোস্ট এটা হচ্ছে যে আপনি যখন এটা এভাবে অ্যাড করে দিবেন তখন কিন্তু দেখেন যে এখানে যে কয়েকটা জিনিস এই মানে হচ্ছে অপশান আসছে মোস্ট ভিউড, এখানে ওয়াল টাইম, লাস্ট ইয়ার, লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজ। তো আমি কিন্তু এখানে যদি আমি এখানে করি পপুলার পোস্ট, তো আমি যদি এখানে এটা অ্যাড করে দেই তখন দেখেন আমি লাস্ট ইয়ার, আমি লাস্ট 30 ডেজে দিলাম, দিয়ে এখানে এটা অ্যাড করে দিলাম, তখন কিন্তু আমার লাস্ট 30 দিনে যে পপুলার পোস্টগুলো আছে সেগুলো কিন্তু আমার এই সাইড বারটা দিয়ে শো করবে। যদি আমি এখন হোমে ক্লিক করি, তাহলে যদি আমরা দেখি এখানে আমাদের এখানে হোমে কিছু শো করছে না, এটাতে হয়তো থিমের কোনো একটা ইস্যুর কারণে হতে পারে। তো এখানে এভাবে আপনারা পপুলার পোস্টটা দেখাতে পারেন। তারপরে হচ্ছে আমাদের আর যে জিনিসগুলো আছে এর মধ্যে হচ্ছে ব্লগ স্টার্ট, ডিসপ্লে নাম্বার, পেজ ভিউ অফ ইউর ব্লগ। এটা হচ্ছে যে আপনি যখন এটা অ্যাড করবেন তখন আপনার সাইটে টোটাল কতগুলো পেজ ভিউ করা হয়েছে, কতগুলো পেজ দেখা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানা যাবে। তারপর এটা হচ্ছে ব্লগ লিস্ট, ফিড, লোগোর ব্যাপারটা কিন্তু আবার মানে একটু গুরুত্বপূর্ণ, যে আপনি চান যদি লোগো অ্যাড করতে চান, শো ইউর ব্লগার পেড বাই অ্যাডিং লোগো অর টু ইউর পেজ। তো এটা হচ্ছে যে মানে অ্যাড করলেও হয় না করলেও হয়, এই অপশানগুলো আপনার অ্যাড করলেও হয় না করলেও হয়। ট্রান্সলেটর যদি অ্যাড করতে চান সেখানে এটা, তারপর কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করা লাগে, আপনারা কন্ট্যাক্ট ফর্মটা সাইটে অ্যাড করে দিবেন। তো এরপরে আর যেগুলো আছে, তো এর মধ্যে থেকে মেন যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের কিন্তু বলে দিয়েছি। যেমন এখান থেকে দেখেন মেন কিন্তু একটা অ্যাডসেন্সটা আছে, ব্লগ সার্চ, HTML, জাভাস্ক্রিপ্টটা, ব্লগ আর্কাইভ, পেজ আর লেভেলসটা, এই যে লেভেলস, এইগুলাই কিন্তু মেনই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আর এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো কিন্তু হচ্ছে যে বডি কোথায় কোনটা শো করবে। যেমন দেখেন এটা কিন্তু পেজ টপ হেডার, অর্থাৎ এটা হেডার অংশ, কিন্তু এটা এই অংশটা হেডার। তো এখানে কোথায় কোনটা শো করবে সেটাই কিন্তু এটা, আর আপনি কি ধরনের লেভেলগুলো অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। কেননা আপনি কি ধরনের সাইট তৈরি করতে যাচ্ছেন, আপনি কয়েকটা দেখবেন, একটু চেষ্টা করবেন, দেখবেন যে আপনিও কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো অ্যাড করতে পারছেন এখানে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।